10টা বাজছে, 10 মিনিট বাকি 10টা বাজতে। তো কিছু কিছু কাজকর্ম আছে যেগুলো আমি আর ক্যামেরার মধ্যে তুলিনি, কারণ লেট হয়ে যাবে বেশি, তো এই জন্য। তো আজকে রান্নাগুলো বাজার করে নিয়ে এসছে হাজব্যান্ড, রান্না করতে যাবো এখন। তো চলো আগে চাটা কমপ্লিট করে নিই। হ্যালো গাইস, আজকে বাবা নতুন বন্ধু কিনে দিয়েছে, দেখবে? টু 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 টু। তো তারপরে আমি রান্নাঘরে চলে এসেছি, বলতে ডাইনিং টেবিলে এসেছি। তো ডাল নিয়ে এসেছিলো, তো সোম ডাল নিয়ে এসছে, ডালগুলো আর গোছানো হয়নি। এটা দেখো আমার দোকানের গ্যাস ফার্স্টের ডিবি, তো এটার মধ্যে ডাল রাখি আমি। তো ডালটাও রেখে দিলাম, আর বাস ডালটাকে গুছিয়ে আবার এই ঘরে আসলাম। মাধবকে স্নান করে নিয়েছি, তো ওইদিকে রান্নার তেমনটা কোনো তোড়জোড় ছিল না। তো ভাবলাম যে আগে মাধবকে স্নানটা করিয়ে নিই। আর দেখবি বাচ্চাদেরকে স্নান টান করিয়ে সকালবেলা খেলনা দিয়ে কিংবা পড়তে বসিয়ে এসে রান্না করতে কিন্তু মানে সুবিধে হয়, মানে কোনো একটা পিছু টান থাকে না। যদিও আমার একটু পর পর আমার ছেলের কাছে যেতে হয়, কিছু করার থাকে না, আমার যেতেই হয়। ও এত দুষ্টামি করে না, আর এত এলোমেলো এত অগোছালো করে সমস্ত কিছু, আমার একটু পর পরই ওখানে যেতে হয়। তো এখানে আবার এই ঘরে আসলাম, এসে বেডশিটটাকে একটু চেঞ্জ করে নিলাম। অনেক দিন হয়ে গেলো বেডশিটটা চেঞ্জ করে নিই, তো ভাবলাম আজকে বেডশিটটা একটু চেঞ্জ করে নিই। আর এই বেডশিটটা কমই ময়লা হয়, কারণ এই রুমে আমার শুধু আমার হাজব্যান্ড ঘুমায়। তো বাচ্চারা এই রুমে খুব কমই আসে, ওই রুমটাতেই বেশি থাকে। আরেকটা রুমে, যে রুমে আমি ঘুমাই, তো ওই রুমে বেশিক্ষণ থাকে। ওই রুমের বিছানার চাদরটা বেশি একটু ময়লা হয়ে থাকে। তো রান্নাঘরে আবার এসেছি। আমার না বন্ধুরা, মানে কোনো রুটিন থাকে না সকালবেলার, ভাবি যে রুটিন অনুযায়ী করব। অন্য দিদিভাইদের ব্লগগুলো দেখে খুব ইন্সপায়ার হয়ে ভাবি যে রুটিন অনুযায়ী করব। এই তো সকালবেলা ঘুম থেকে উঠে চান টান করার পর, পুজো দেওয়ার পর ব্রেকফাস্ট, তারপর লাঞ্চ, তারপর ঘরদোর গোছানো, তারপর লাঞ্চ। তো সেই বলো তো আমার আর সেই হয়ে ওঠে না, আমার একটু এলোমেলো হয়ে যায়। মাঝখান দিয়ে এটা করতে হয় না, তো ওটা করতে হয়। তো বাচ্চাকে নিয়ে সংসার তো এরকমই হয়। আমার মতন যতগুলো মা আছে সবারই এরকম হবে আমি জানি। আর বিশেষ করে ব্লগারদের লাইফ মানে সাংঘাতিক হয়ে যায়। একদিকে তো রুটিনের মধ্যে চলতে চাইলেও আমরা রুটিনের মধ্যে চলতে পারি না, তবু আমরা মেনটেন করার চেষ্টা করি। তারপর বাচ্চাদের প্রেশারটা না আমরা নিতে পারি না। তারপর যদি কোনো সাংসারিক বার্ডেন থাকে, সংসারের বার্ডেন মাথার উপর থাকে, ওই যাদের হাজব্যান্ড কোনো কিছুই করে না, জাস্ট শুধু ইনকামটাই করে, মানে সমস্ত সংসারের দায়িত্ব ওয়াইফদের উপর থাকে, তাদের কথা তো আর বলে লাভ নেই। তাদের মধ্যে আমি একজন উদাহরণস্বরূপ। তো চিকেন নিয়ে এসেছিলো, তো আজকে চিকেন রান্না করব। চিকেন রান্না করতে তো তেমনটা কোনো ভেজাল নেই, তো এই জন্য একটু লেট করেই বসিয়ে দিলাম। আর আমার হাজব্যান্ড লাঞ্চ করতে করতে অনেকটা লেট হয়, 1:30 কিংবা 1:45। তো ওই টাইমে আমার চিকেন, ওর আগে আমার চিকেন হয়ে যায়, 12টা নাগাদ আমার চিকেন হয়েও যাবে। তো তেমনটা কোনো প্রেশার নেই। তো বাসন কুসনগুলো মেজে নেই সমস্ত, মানে সবচেয়ে বেশি প্রেশারটা হলো হাজব্যান্ড যদি খেতে এসে দেখে যে খাওয়া দাওয়ার কোনো কিছু রেডি হয়নি, তাহলে কিন্তু নিজের মনটাই খারাপ হয়ে যায়, তাই না? তো আগে থেকে আমি ও যেটা খাবে সেটা আমি রেডি করার চেষ্টা করি, রেডি করে রাখিও যদিও। তো চিকেন বসিয়ে কিন্তু অন্য কাজগুলো খুব সুন্দরভাবে করে নেওয়া যায়, তাই না বন্ধুরা? ঢেকে দিয়ে এসে মানে যতক্ষণে চিকেনটা সেদ্ধ হবে ততক্ষণে কিন্তু তুমি অন্য সব কাজকর্ম করে নিতে পারো। এদিকে মেয়ের চুল আঁচড়ে দিতে বলে, ওইদিকে ছেলেকে রেডি করতে বলে, ছেলের স্কুল আছে, তো এদিকে আমিও ফাঁক করে একটু মানে টাইম বের করে আমার নিজের চুল টুলো আঁচড়ে নিচে সিঁদুর টুদুরও পরে নেব। তো এগুলো একটু মানে নিজেকে নিজে একটু পরিপাটি করে নিই। সবসময় টাইম হয়ে ওঠে না, কখনো কখনো সকাল, কখনো কখনো দুপুরবেলাও করি, আবার কখনো কখনো সেই সকালবেলা তোমাদের সাথে বসে একটু গল্প আড্ডা মারি, কিন্তু ওই সিঁদুর পরার কথা ভুলে যাই, কারণ পরেই করি। কারণ সকালবেলা কাজের প্রেশারে নিজের দিকে টেক কেয়ার করার কি আর টাইম থাকে বলো তো? সেই আমাদের অবস্থা, আমাদের মতো সুগৃহিণীদের এই অবস্থা। তো প্রত্যেক দিন একই রকম কথাবার্তা শুনতে কার ভালো লাগে? আমাদের প্রত্যেক দিনের প্রত্যেকটা ঘরের একই রুটিন থাকে, যে আমরা নিজেদের টেক কেয়ারটা পরে করি, বাচ্চাদের টেক কেয়ার, হাজব্যান্ডের টেক কেয়ারটা মানে সর্বাগ্রে থাকে আমাদের। তো সেটাই। তো এদিকে দেখো আবার একটু রান্নাঘরে যাই, গিয়ে দেখি অবস্থাটা। এই যে হয়েও গেছে। আলু দিয়েছি কেন বলো তো? আলু আমার মেয়ে ভালোবাসে,
ছেলে যদিও আলুটা দিলে খায়, না দিলে তেমনটা কোনো চাপ নেই, কিন্তু আমার মেয়ে কিন্তু চিকেন খাবে, এক টুকরো বলে কয়ে যদি খাওয়াতে পারি কিন্তু আলুটা দিয়ে ম্যাক্সিমাম টাইম খেয়ে নেবে। তো ওইদিকে একটু চা করে নিচ্ছি, দুপুর হলে আমার চা খেতে ইচ্ছা করে বিশেষ করে বন্ধুরা। তো একটু চা করে নেব, সঙ্গে শাশুড়ি মা ছিলেন, তো ওনাকে একটু চা দিয়ে দেবো, তো আমিও চা খেয়ে নেব, বাস ছেঁকেই নিচ্ছি, বাস তারপর খেয়ে নেব। চাটা খেয়ে নিলে যেমন আর একটু মানে শক্তি পাই। কিন্তু আমার হাজব্যান্ড বলে তুমি যেই টাইমে চা খাও সেই টাইমে তো তুমি একটু ওটস খেলে পারো, কিংবা এক মুঠো ডিম সেদ্ধ দিয়ে ভাত খেলে পারো, কিন্তু আমার ওইটা হয়ে ওঠে না, আমার চাই খেতে লাগে। এদিকে চাটা নিয়ে ফ্লোরে এসে বসে গেলাম, চিকেনটা তখনও হয়নি, তো আর একটু হবে, আস্তে আস্তে হোক, আমার তেমন কোনো চাপ নেই, যে বললাম। তো এখানে বসে বসে চা খাচ্ছি, একটু কিন্তু টাইম পেয়েছি এখন, তো বসে বসে চাটা খেয়ে নেব। আর ভাবছিলাম যে অনেক দিন হয়ে গেল একটু হেয়ার প্যাক ইউজ করি না, তো হেয়ার প্যাকটা ইউজ করা দরকার। প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হয় আমার, প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল বন্ধুরা, তোমাদেরকে বোঝাতে পারবো না। ওইদিকে কিন্তু ফেসবুকের কাজও করছিলাম, মোবাইল হাতে নিয়ে বসে গেছি, তো একদিকে কাজও করছি আর একদিকে চাও খাচ্ছি। রান্নাঘরে এসে গেছি, প্রায় 15-20 মিনিট হয়ে যাবে। তো চিকেনটাকে ফ্রাই করে নিয়েছি, আজকে তেমন একটু ঝোলও রাখিনি, এই যে দেখে বুঝতেই পারছো, একদম সুন্দর কিন্তু করেছি, গ্রেভি ভালো লাগে। এরকমও খেতে মাঝে মধ্যে ইচ্ছা করে, বিশেষ করে চিকেন। তো আমার রান্নাও হয়ে গেল চিকেন। একটা তো চিকেন হলো, আর একটা নিরামিষ সবজি সকাল সকালই করা হয়েছিল, গাজর, সিম, আলু, কফির ডাঁটা দিয়ে, সমস্ত কিছু দিয়ে, আর একটু সঙ্গে একটু ছোলা দেওয়া হয়েছিল। তো এই সমস্ত কিছু দিয়ে বাস হয়ে গেল একটা নিরামিষ সবজি। আর এখানে দেখো রান্নাঘর পরিষ্কার করার পালা। রান্নাঘর পরিষ্কার করা কিন্তু আমাদের মেয়েদের একটা প্রধানতম কাজ। রান্না শেষ হওয়ার পর আমাদের একটা খুঁতখুঁতে থাকে, এটা যদি না করি তাহলে আমাদের ঘুম আসে না, কিংবা এক জায়গায় রিল্যাক্সে আমরা বসতেও পারবো না, তাই না? আমার সাথে একমত কারা কারা একটু জানাবে। তো আমার তো প্রথমে একটা খুঁতখুঁতে, রান্নাঘর পরিষ্কার রাখতে হবে, রান্না করার পরেই আমি রান্নাঘরটাকে আগে ক্লিন করতে চলে যাই, নয়তো আমার ভালো লাগে না। রান্নাঘরটাকে ক্লিন করলে না মনের মধ্যে একটা মানে শান্তি আসে, যেমন কি একটা বিরাট বড় কাজ সেরে এসেছি। তো এদিকে রান্নাঘরও ক্লিয়ার করে নিচ্ছি। আর দেখো আমার লাইজল শেষ হয়ে গেছে, যখনই আমার লাইজল শেষ হয়ে যায় তখন আমি এই যে ভীম লিকুইড দিয়ে শুরু করে দিই, আর ভালোই পরিষ্কার হয়। ওয়াল টোয়ালও মুছে নিচ্ছি ভালোভাবে, টাইলসগুলো। তো তোমরা কারা কারা লাইজল না থাকলে এটা ইউজ করো আমাকে একটু জানাবে, কারণ এটা দিয়ে কিন্তু ভালোই পরিষ্কার হয়। রান্নাঘর মোছামুছির পর চলে এসেছি দেখো আমার বেডরুমে, বাস গ্লাসকে তো প্রত্যেক দিন পরিষ্কার করতে হবে, নয়তো কেন জানি আমার মানে পরিষ্কার হয় না, একটা হাতের ছাপ পড়ে থাকে। বন্ধুরা আজকেও আমার সেই এলোমেলো রুটিন তোমরা দেখলে, যদি ভালো লেগে থাকে, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু লাইক করে দিও আর কমেন্টস করবে, আর আরও একটু বেশি ভালো লাগলে শেয়ার করবে, আর প্লিজ সাবস্ক্রাইব করবে। তোমরা অনেকে দেখে দেখে চলে যাচ্ছ, কিন্তু কেউ সাবস্ক্রাইব করছো না। আসলে সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো টাকা পয়সা লাগে না, তো প্লিজ একটু প্রেস করে দেবে, তাহলেই তো হয়ে যায়, তাই না? তো আজকে এতটুকুই, টিল দেন বাই বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।